ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে মা। কেউ বুঝতে পারে কেউ পারে না, কিন্তু ভক্ত যদি কঠিন হয় ভগবান নিজেই যান ভক্তের কাছে ধরা দিতে। একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে নিজের ইচ্ছা নিজের চাওয়া পাওয়া জোর খাটাতে, ভক্তই পারে। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। গুরুদেব বললেন তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যেতে পারো। সুদামা চলে গেল নিজের ঘরে, আর ভগবান বৃন্দাবনে আর ফিরলেন না। সেখান থেকে চলে গেলেন তিনি দ্বারকায়, রাজা হয়ে রইলেন। এদিকে সুদামা ঘরে ফেরা মাত্রই গ্রামবাসী সবাই সুদামাকে নিয়ে আনন্দিত, গর্বিত যে এত সুন্দর পণ্ডিত হয়েছে আমাদের পাড়ার ছেলে সুদামা। সে বিপ্র হয়েছে, মস্ত বড় পণ্ডিত হয়েছে। সবাই গর্ববোধ করে, মা বাবার গর্বে তাদের আনন্দ ধরে না। সবাইকে বলে দেখো সকলের তো ঘরে সন্তান আছে, আমার সুদামার মতো এমন মস্ত বড় পণ্ডিত কার ঘরে আছে? গ্রামবাসী সবাই বলে সত্যি তাই, সুদামা আমাদের গ্রামের গর্ব। গ্রামের ছোট ছোট শিশুদেরকে সুদামা একটা পাঠশালা তৈরি করে সেখানে তাদেরকে শিক্ষা দিতে শুরু করে। সেখান থেকে কিছু তারা সে দক্ষিণাও পায়, তাতে সুন্দরভাবে জীবন চলে যায়। কিন্তু মাগো, দেখতে দেখতে সুদামার বিবাহের বয়স হয়েছে, তাই দেরি না করে সুদামার মাতা পিতা তাড়াতাড়ি করে বিবাহের ব্যবস্থা করে সুদামার বিবাহ দিলেন। বিবাহের পর ঘরে এলো, ঘরে আসার পর সুখেই দিন কেটে যায়, সংসার কেটে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন আনন্দে কেটে গেল, সন্তান হলো সুদামা। কিন্তু প্রতিটা মুহূর্ত তার যেমন ভাবে দিন কাটুক না কেন, মুখে কিন্তু একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বদনে কৃষ্ণ নাম। সর্বদাই পথে পথে কৃষ্ণ নাম করে। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবলেন, সখা কতদিন আমি তোকে দেখিনি, তুই যে প্রতিজ্ঞা করেছিস তুই আমার কাছে কোনোদিন কিচ্ছু চাইবি না, কিন্তু সখা আমার যে মনে বড় বাসনা তোকে একবার দেখবো, কিন্তু তোকে যদি দেখতে হয় তোকে কি করে আমার কাছে নিয়ে আসবো? ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন, দেখি ভক্ত কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে। একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিলেন। কি করলেন মা? দেখুন, ভগবান যেমন দিতে জানেন বাবা, তেমন আবার নিতেও জানেন। হ্যাঁ, কারণ সবই তো তার, আমরা তো কিছু নই, তাই তো? সবই তো তার, আমার কিছু আছে কি জগতে? তাহলে আমার আমার করি কেন? এটা আমার ওটা আমার কেন বলবো? আমার তো নয়। আমার আমার কেন করব? সবই তার, আমরা শুধু উপলক্ষ মাত্র, দেখভাল করছি। তাই তো শাস্ত্রে বলছে, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি তা না হলে তুমি নাকি দেখা দেবে না, হরি তা না হলে তুমি নাকি দেখা দেবে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। কি বলছে? কথাগুলো মন দিয়ে শুনবেন। তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, আরে তোমার ঘর তোমার বাড়ি, তোমার খাই তোমার পরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে
টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। প্রভু তোমার টাকা তোমার করি, আর আমার আমার করে মরি। ওগো তোমার তুমি নারী চারি, তোমার তুমি নারী চারি, কিন্তু তোমায় পাই না। হরি বলিতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। হরি বলিতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। আর তুমি যে কত আপন, খুঁজে পাই না তোমার মতো। অন্তিম কালে হে দয়াময়, অন্তিম কালে হে দয়াময়, অন্তিম কালে হে দয়াময়, অন্তিম কালে হে দয়াময়, ঠেলে ফেলো না। হরি বলে তাই গৌর হরি বল হরি বল। ঝরে না। হরি বলতে কেন নয়ন ঝরে না। হরি বলেতে কেন নয়ন ঝরে না। রাধে রাধে। 3D প্রিন্টিং এই রকম রাধারানী শ্যামজির ইমেজ আপনাদের বাড়ির দেওয়ালে সাজানোর জন্য আমাদের এই নাম্বারে বুকিং করতে পারেন। বুকিং করার এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হবে। তো আরও অনেক ইমেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আরও অনেক ইমেজ দেখাবো, যেটা পছন্দ সেটা অর্ডার দিলে আমরা এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেব। রাধে রাধে। তার মানে তোমার ঘর তোমার বাড়ি, আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, তোমার খাই তোমারই করি, তোমার দেশে ঘুরে ফিরি, তোমায় পাই না প্রভু। তাহলে আমার কি আছে জগতে মা? সবই তো তাই, শুধু মিছে আমরা আমার আমার করি। আজ সুদামা যেমন সুখে ছিল, তেমন তার একটু একটু করে সুখ ভগবান কেড়ে নিতে শুরু করলেন। কি জন্য? ওই যে তার ভিতরে একটা জেদ ছিল যে আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। তাই তার মনের বাসনা দেখি ভক্ত কত সময় না চেয়ে থাকতে পারে। প্রথমত কেড়ে নিল মাতা পিতাকে, মা বাবা বিয়োগ হয়ে গেল। যেই না মা বাবা বিয়োগ হলো, সংসারের দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। এবার সুদামা যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত, সেখান থেকে যে দক্ষিণা পেত তাতে দিন কেটে যেত। কিন্তু ভগবান কোনো না কোনো কারণবশত সেই পাঠশালাটা বন্ধ করে দিল। এবার সন্তান স্ত্রী তাদের মুখের অন্ন কি করে যোগান দেবে? কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। ঝোলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা, কিন্তু তার মুখে একটাই নাম, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করে ঠিকই, দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। তবু কোনোদিন কানার কাছে দুহাত পেতে কিছু চাইল না। স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে গাছতলাতে সার করল। ঝড় বৃষ্টি চলে যায়, শিশুদের অঙ্গে কোনো বসন নেই। স্ত্রীর পরনে একটা বস্ত্র, সর্বত্রে ছেঁড়া। কোনোদিন ভিক্ষা পেলে সবাই মিলে একসঙ্গে সেবা করে দিন কাটে। আর যেদিন ভিক্ষা পায় না, সেদিন সন্তানদের নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা রাত অনাহারে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ কেমন গভীর ভালোবাসা, এ কেমন গভীর প্রেম। এমন প্রেম না হলে তো তাকে পাওয়া যায় না মা। জীবনের সর্বস্ব যখন ত্যাগ হয়ে যায়,
তখন নিজের সম্পদ বলতে গোবিন্দ ছাড়া আর কেউ থাকে না। একটু একটু করে মায়ার সংসারে যখন আমাদের একটা একটা করে বড় বাঞ্ছা পূর্ণ করে ভগবান, সেই সব কিছুর প্রতি মায়া মোহ এতটাই আমাদের বেড়ে যায় যে আমরা আমাদের মূল্যবান ধনকে ভুলে যেতে বসি। যত কষ্টই আসুক না কেন, তার মনে একটাই বাসনা, কতদিন দেখিনি কানাইকে, কতদিন দেখিনি কানাই। কৃষ্ণ, হে কৃষ্ণ। স্বামীর চোখে জল দেখে তার স্ত্রী সুশীলা বললেন, স্বামী, বিবাহের পর থেকে তোমার মুখে যার নাম শ্রবণ করে এসেছি, সে তো তোমার প্রাণের মধ্যে বসে আছে। যাকে তুমি এত ভালোবাসো, যে তোমার প্রিয় সখা, সে তো শুনেছি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, যে ভগবান, যে রাজা, তোমার প্রিয় বন্ধু, পারো না তার কাছ থেকে কিছু নিয়ে আসতে? সুশীলা, বন্ধু হয়ে বন্ধুর জন্য এ জীবনে কিছু করতে পারিনি, আজ আমার দুর্দশা দুর্দিনে আমি তার কাছে হাত পাতবো কেমন করে? পারবো না। কত বছর হলো তাকে দেখিনি, কতদিন মনে বাসনা জাগে তাকে দেখবার, কিন্তু আমি যে সেই কাঙাল বন্ধু, আমার কথা তো তার আর মনে নেই। স্বামী, বেশ, তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে এসো। সুশীলা, ইচ্ছা থাকলেও উপায় নেই আমার। কি করে যাব বলো? আমাকে সে আর চিনতে পারবে না। আজ যে আমি পাগলে, আজ যে আমি কানাল, আর সে যে মস্ত বড় রাজা, ভুলে গেছে। এ তুমি কি বলছো স্বামী? সে কি করে ভুলবে? বন্ধুত্ব যদি পবিত্র হয়, সঠিক হয়, সে কখনো ভুলতে পারবে না। আমার বিশ্বাস, তুমি যাকে এত স্মরণ করো, সে তোমাকে কি করে ভুলে যাবে? তুমি যাও, একবার যেয়ে দেখো। কিছু চাওয়ার প্রয়োজন নেই, আমাদের কিচ্ছু প্রয়োজন নেই। তুমি যাকে এত ভালোবাসো, তাকে যদি একবার চোখের দেখা দেখতে পাও, আমার বিশ্বাস তোমার একটু হলেও শান্তি তো হবে। তুমি যে অনেক কষ্টে দিন কাটাচ্ছ স্বামী, যাও যাও। সুশীলা, বলছো, তুমি বলছো যেতে? হ্যাঁ। সুশীলা, কি করে যায়? খালি হাতে কি করে যায়? কিছু যদি তার জন্য নিয়ে যেতে না পারি? স্বামী, দেখছি কি করা যায়। তুমি ঘরে থাকো, আমি আসছি। সেই গাছতলাতে স্বামীর কাছে সন্তানদের রেখে এবার সুশীলা নিজে ধনী পরিবারের কন্যা হওয়া সত্ত্বেও আজ পাগলিনীর ন্যায় বসন অঞ্চলটি সকলের দ্বারে দ্বারে গিয়ে বসন অঞ্চল বাড়িয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো অগনগরবাসী, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও অগনগরবাসী, ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও।
ভিখারি দাঁড়ে দাঁড়ে এলে অনেক পরিবার আছে যারা মুখের উপরে কটু কথা বলে তাড়িয়ে দেয়। এখন সুশীলা দাঁড়ে গিয়ে আঁচল পেতে যেই না ভিক্ষা করেছে, তখন যার বাড়িতে গিয়ে আঁচল পেতেছে সে বলে উঠলে, না এ আবার কোথা থেকে উদয় হলো, একে তো আগে কখনো দেখিনি। এই যে তুমি আবার কোথা থেকে উদয় হলে হে, যাও যাও ভিক্ষা হবে না, অন্য কোথাও যাও। তাড়িয়ে দিল। আবার পাশের বাড়িতে গিয়ে বলে উঠলেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। সেই বাড়ি থেকে কয়েকজন জানালা দিয়ে সুদামার স্ত্রী সুশীলাকে দেখে বলা বলি করতে লাগলেন, এই শুন শুন, এই দেখ যে দ্বারে এসে ভিক্ষা চাইছে, এনাকে কোথায় দেখেছি মনে হচ্ছে। কেউ নেই, সুদামার বউ। ও দেখেছো কাণ্ড, নিজে বোধহয় ভিক্ষা পায় না, আজকে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। জানালা দিয়ে হাত বাড়িয়ে বলছে, যাও যাও, এবারে ভিক্ষা হবে না। যার স্বামী সত্যবাদী, সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে ভিক্ষা করে খেতে হয় কেন? যাও, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি না, যাও বলছি, চলে যাও। সুশীলা বললে, দেখো তোমরা যেটা বলেছো ঠিকই বলেছো, আমার স্বামী সত্যবাদী, আমার স্বামী মিথ্যা কথা বলেন না, আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি ভিক্ষায় কেন এসেছি জানো? একজনের সেবা দেব বলে। সে কে জানো? আজ তোমরা যা দেবে আমাকে, যে যতটুকু ভিক্ষা দেবে, ওগো তোমাদের, ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। তোমাদের ভিক্ষার দেব পাবে সে মোরা। তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। সবার মন তো আর কঠিন হতে পারে না মা, এলাকায় সব রকমের মানুষ বসবাস করে। যেই না এই কথা শুনেছে, কিছু কিছু ভক্ত পরিবার থেকে চিন্তা করছে, তাই তো সুদামার স্ত্রী এসেছে, যখন নিজেই মুখ ফুটে বললেন যে কৃষ্ণ সেবায় লাগবে, গোবিন্দের সেবায় লাগবে, তাহলে এই সুযোগ হাতছাড়া করে লাভ নেই, চল আমরা কিছু ভিক্ষা দিয়ে আসি। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। সুদামার স্ত্রী সেই শুকনো চিড়েগুলো নিয়ে মনের আনন্দে ঘরে ফিরে সেই গাছতলাতে এসে বলছে, স্বামী আজ যেটুকু ভিক্ষা পেয়েছি, এই ভিক্ষা তুমি যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। যাও স্বামী, আমার সন্তান, তুমি, আমি, আমরা কেউ একটা দানাও সেবা করব না, যার জন্য ভিক্ষা করা তার সেবায় লাগবে, যাও নিয়ে যাও। নিজের পরনের কিছুটা অংশ, মানে বসনের কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে সুদামার কাছে দিয়েছে। কাঙাল বন্ধু যাচ্ছে বুক ভরা আশা নিয়ে বন্ধুকে দেখবে বলে, মনে মনে দমনা হচ্ছে, মা চিনতে পারবে তো, আমাকে ফিরিয়ে দেবে না তো, দেখা হবে তো, আমি যে তার প্রিয় বন্ধু, সেই শিশু কাল থেকে যাকে ভালোবেসেছি, আমায় চিনতে পারবে তো, নাকি ফিরে যাব? তাকে দেখতে পাচ্ছি না, সেটা যেমন যন্ত্রণা, কিন্তু দেখার পরে যদি আমায় চিনতে না পারে, সে যে আরো বড় যন্ত্রণা, আমি সইব কেমন করে? এক পা যদি এগিয়ে যায়, দুই পা পিছিয়ে যায়, কখনো ভাবি না না যাই একবার তো দেখে আসি,
যায় আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, একবারে দেখা দে রে। ভগবানকে যদি ভক্ত ডাকে মা, ভগবানকে স্থির থাকতে পারে। সে যে দ্বারকার সিংহাসনে বসে আছে, সে তো চুপচাপ নেই, তার যে হৃদয়টাও স্থির হয়ে গেছে। কখন আসবে বন্ধু, কখন আসবে? রুক্মিণী সত্যভামা পাশে বসে বলছে, স্বামী দেখো দেখো, তোমার প্রিয় বন্ধু, প্রিয় সখা, তোমার প্রিয় ভক্ত তোমার কাছে ছুটে আসছে। কত পথ, যাও স্বামী, একবার তার কাছে যাও। না না, আর একটু অপেক্ষা করো, আমি যে পথপানে চেয়ে আছি, একটু আসতে বলো। সে না এলে আমি কি করে যাব? সময় না হলে আমি যেতে পারবো না, একটু অপেক্ষা করো রুক্মিণী। আর এদিকে সুদামা ডাকতে ডাকতে যাচ্ছে, ওরে কানাই একবার দেখা দে রে, ভাই কানাইয়া দেখা দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার। পথের মাঝে কানাই কানাই বলে ডাকতে ডাকতে যাচ্ছে মা, দেখা দে দেখা দে দেখা দে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, দেখা দে রে ভাই কানাইয়া, হরি বল। দেখা দে আমায়। ওরে কানাই রে, ওরে আমার প্রাণের ভাই, প্রাণের সখা, প্রাণের বন্ধু কানা। ওরে কানাই রে, কানাই রে, ওরে ওরে আমার প্রাণের সখা কানাই রে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার। ওরে জীবনে কত দেখিনি তোমার, জীবনে কত দেখিনি তোমায়। ওরে দেখা দে আমার। একবার দেখা দে রে হরি বল, ভাই কানাইয়া, দেখা দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার। একবার দেখা দে আমার। একবার দেখা দে আমার। যাকেই দেখে তাকে বলে, তুমি বলো না কোন পথে দ্বারকায় যাব, বলতে পারো কোন পথে যাব? সবাই পথ দেখায়, চলে মা দিনের পর দিন, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে কৃষ্ণ 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 কৃষ্ণ। দ্বারকায় এসে যখন পৌঁছালো মা, দ্বারকায় এসে পৌঁছানো মাত্রই দ্বারকার বিশাল প্রাসাদ দর্শন করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অবাক দৃষ্টিতে চেয়ে মনে মনে ভাবছে, এত বড় রাজ্যের রাজা আমার প্রিয় বন্ধু,
কত দাস দাসী তার, কত রাজ রানী তার সেবায় যুক্ত হয়ে আছে। রাজভোগ সেবা করে আমার বন্ধু, রাজহালে থাকে, সোনার সিংহাসনে থাকে। কত প্রহরী পাহারা দেয়, কত দাসী তার সেবা দেয়। আমার মতো অধম কাঙাল যদি তার কাছ থেকে আঘাত পাই, যন্ত্রণা পাই, বঞ্চিত হয়, এই শুকনো চিড়ে এনেছি তার জন্য, মুখ ভরা ভালোবাসা নিয়ে এসেছি তার জন্য, কিন্তু দেব কি করে? এ কি সম্ভব? এই শুকনো চিড়ে, আমার আনা শুকনো চিড়ে সে কি করে খাবে? না না, আমি দেব না। আমরা কখনো কখনো ভাবি মা, ভগবান কাদের না যাদের অর্থ আছে। বলি না অনেকে, যার টাকা আছে তার ভগবান আছে। দেখবেন অনেকেই এই কথাটা বলে। কেন না? সে বাড়িতে যজ্ঞ দিতে পারে, সে বাড়িতে বৈষ্ণব সেবা দিতে পারে, সে তীর্থে যেতে পারে। আমি পারি না, আমার অর্থ নেই, তাই আমি ভক্ত নই, ভক্ত হতে পারলাম না। এ কথা ভুল। ভক্ত হওয়ার জন্য বৈষ্ণব সেবায় দিতে হবে বা তীর্থে যেতেই হবে এমন কোনো নিয়ম তো নেই মা। তোমার যেমন আছে, যতটুকু আছে। দেবর্ষি নারদ বলেছিল ভগবানকে, বলো না প্রভু, কি করে ভক্ত তোমায় ডাকলে তার ডাকে সাড়া দেবে? ভগবান বলেছিল, দেবর্ষি, আমার সন্তান, আমার জীব, আমার ভক্ত যদি আমাকে একটা ফুল দিয়েও ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। যদি ফুল না থাকে প্রভু, দুঃখ নেই। যদি তুলসী পাতা থাকে, আমি তার ডাকে সাড়া দেব। যদি তার কাছে সেটাও না থাকে, ভগবান বললেন কোনো দুঃখ নেই। তুলসী পাতা ফুল নাও যদি থাকে, একটু যদি গঙ্গার জল হাতে করে নিয়ে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। যদি তার কাছে গঙ্গার জল না থাকে, ভগবান বললেন তাতে আর দুঃখ কেন? কিছুই যদি না থাকে, ভক্তের চোখে দুফোঁটা জল তো আছে। আমি তো প্রত্যেকটি জীবকে দুটি নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। শুধু একবার যদি দেহ মন প্রাণ সঁপে দিয়ে হৃদয় মন্দিরে তাকে বসিয়ে যদি বলতে পারো, যদি ডাকতে পারো, আজ থেকে প্রভু আমি তোমার, তুমি আমার, তোমার চরণে আমি তোমায় সঁপে দিলাম। তুমি আমার প্রভু আর আমি শুধু তোমার, এইটুকু যদি কেঁদে কেঁদে বলা যায় মা, তার জন্য অর্থ দরকার হয় না, তার জন্য পাণ্ডিত্যের দরকার হয় না। ভক্ত যদি কাঁদতে পারে, দুঃখটা বাড়ি বরিশন করতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি সব সহ্য করতে পারেন। পারে না ভক্তের চোখের জল সইতে। দুটি নয়ন জলে ধুইয়ে দেব, ওগো প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন। কোন গুণে পাব ওরা না
দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম। তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে কৃপাময়, দুটি নয়নের জল বহে অবিরাম। ভগবানে না বারণ, শ্রী সচিল দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দ শ্রী সচিনন্দ শুধু দুফোঁটা বাড়ি বরিশন। ভক্ত সারা জীবনের তরে যদি ভগবানের কাছে দুফোঁটা বাড়ি বরিশন করে, গোবিন্দ তার কাছে তার চরণে দাস হয়ে থাকে। মা যুগ যুগ ধরে দাস হয়ে পড়ে থাকে। ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে আমার নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাস যায়। ভক্তের হাতের প্রেমের ডোরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। ভক্তই পারে ভগবানকে বেঁধে রাখতে। তাই আজ সুদামা পাগলের ন্যায় একটু একটু করে ধীরে ধীরে ওই চিড়ের পুটুলিটা নিজের বসন অঞ্চলের মধ্যে লুকিয়ে রেখেছে। সুদামাকে দেবে না বলে। কি করে দেব শুকনো চিড়ে? যদি সে না খায় আমি কষ্ট পাবো। তাই লুকিয়ে রেখে যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, দাড়িকে ডেকে বলছে, দাড়ি এখানে কি আমার বন্ধু কানাই আছে? এখন যারা দাঁড়িয়ে আছে দাঁড়ে মা, তারা জিজ্ঞাসা করছে, কौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। এখানে কি আমার বন্ধু আছে? अरे इधर कोई काना माना नहीं है। ये जो राजा है ना, उसका नाम है कृष्ण। কৃষ্ণ? আরে যে কৃষ্ণ সেই তো কানাই। আমাকে একবার ভেতরে যেতে দে। ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। কেন? সারা গায়ে দেখলে তো অবাক হয়ে যাচ্ছে দ্বারপাল। আরে একটা পাগলের বেশ, সারা গায়ে নোংরা, কাদা মাটি, দুর্গন্ধ, সে কিনা ভেতরে রাজার কাছে যাবে। দেখো কাণ্ড। বারবার তাকে তাড়িয়ে দিচ্ছে। আর এদিকে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অপূর্ব ভগবানের সেই লীলা দর্শন করে সে গাইতে লাগলেন, দেখো দেখো হে গরিবি, হে গরিবি का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ, अरे द्वारपाल हूँ, कन्हैया से कह दो, अरे द्वारपाल कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, ये द्वार पे सुदामा करीब आ गया, हो दीदार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे
সুদামা বারবার দ্বারপালকে বলছে, একবার গিয়ে তোমরা কেউ একজন গিয়ে কানার কাছে গিয়ে খবরটা দাও যে আমি এসেছি, আমার নাম সুদামা, যদি চিনতে না পারে আমি চলে যাব। সুদামা অপেক্ষায় আছে আর দ্বারপাল ভেতরে যাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণ তিনি কি জানেন না বাবা, যে বন্ধু প্রিয় ভক্ত প্রিয় সখা দ্বারে দাঁড়িয়ে আছে, সে তো আশা পথে নয়ন দিয়ে আছে যে কখন দ্বারপাল এসে আমাকে জানাবে, খবরটা দেবে, আর আমি ছুটে চলে যাব আমার সখার কাছে। এদিকে দ্বারকাবাসী সবাই মৃদু মৃদু হাসছে, আরে দেখো দেখো এত বড় রাজা আমাদের, সেই রাজার বন্ধু কিনা এক ভিখারি। সবাই অট্ট হাসে হাসছে, আর সুদামা এক দৃষ্টিতে চেয়ে আছে কখন আসবে তার কানায়। আর এদিকে গোবিন্দ সোনার সিংহাসনে বসেছে, রুক্মিণী সত্যভামা সুন্দর করে রাজবেশ পরিধান করবে, এমন সময় দ্বারপাল এসে উপস্থিত। মহারাজ, আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে, পাগলের বেশ, সে আপনার সঙ্গে দেখা করবে, যদি অনুমতি হয় তাহলে আমি নিয়ে আসব। নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলা সুদামা, এই অপেক্ষায় ছিলেন গোবিন্দ। বলা মাত্রই দেরি না করে এবার গোবিন্দ আমার রাজবেশার পরা হলো না মা। কনক প্রচঙ্গে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, ওই না ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ওই না সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা সুদামা চিৎকার করছে। হারে দিকে সুদামা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, পাগলের বেশে গোবিন্দ আমার ছুটছে, একদিকে সেই প্রিয় ভক্ত আর একদিকে প্রিয় বন্ধু। ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভগবান কাছে, ভক্ত কাছে, একে অপরকে আলিঙ্গন করে যখন দুজনেই কাঁদছে, সুদামা বলছে, কানাই তুই আমাকে ভুলে যাসনি, আমার কথা তোর মনে আছে? সখা, এ কেমন কথা, তোর কথা ভুলে যাব কি করে? আমি তো এই অপেক্ষায় ছিলাম কবে তুই আসবি আমার কাছে। এতগুলো বছর পর মনে পড়লো তোর। না রে কানাই, মনে তো আমার সর্বক্ষণ পড়ে, কিন্তু আমি যে বড় ভয় পাই। কাঙাল অসহায় ভিখারি আমি, তুই যদি আমায় ভুলে যেয়ে থাকিস। কানাই ছেড়ে দে, এমন করে আমাকে জড়িয়ে ধরিস না। এই দেখ, সবাই দেখতে পাচ্ছে আমার গায়ে কত নোংরা লেগে আছে, মাটি কাদা লেগে আছে, তোর অঙ্গে রাজবেশ পরিধান, নোংরা লেগে যাবে, কাদামাটি লেগে যাবে, ছেড়ে দে, আমার কাছ থেকে সরে যা। ভগবান বলে ওঠেন, বন্ধু, বন্ধুত্ব তো বন্ধুই হয়, যদিও বা একটু নোংরা লেগে যায়, সে তো পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। বন্ধু যদি বন্ধুর বুকে জড়িয়ে ধরতে না পারে, বন্ধুর কষ্ট যদি আমি নিতে না পারি, তাহলে আমি কেমন বন্ধু? কানাই রে, কি রে, চল ভিতরে চল। না না, আর যাব না, এই যে তোকে দেখলাম, আজ যে আমার বড় আনন্দ। এবার আমাকে বিদায় দে, আমি এবার ফিরে যাই। ফিরে যাবি? এ কি কথা, এতগুলো বছর পর এসেছিস, ফিরে যাবি মানে? এখন তো যাওয়া হবে না, চল ভিতরে। না না, আমায় যেতে বলিস না, আমি যেতে পারবো না। কানাই, দেখছিস না
কত রাজরানীরা আছে, আমি এই অবস্থায় ওদের সামনে দাঁড়াতে পারবো না রে। হ্যাঁ, আমাকে বিদায় দে ভাই, আমি এবার আসি। সুদামা, ওই দেখ সবাই বরণ ডালা হাতে করে তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তুই গেলে তারা সবাই তোকে বরণ করবে। আয় আয় আমার কাছে। জোর করে ভিতরে নিয়ে গেছে। সুদামা ভেতরে যেই না গেল, সমস্ত রাজরানীরা তাকে বরণ করলেন। ভগবান সুদামাকে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে বসাচ্ছেন। মা, জীবনে যার কপালে কোনোদিন একটা চেয়ার পর্যন্ত জোটেনি, আজ সে কিনা বসছে সোনার সিংহাসনে। তাও যার তার নয়, স্বয়ং ভগবানের সোনার সিংহাসন। সুদামা কিছুতেই বসতে চাই না। কানাই, আমি এখানে বসতে পারবো না রে ভাই, আমি নিচে বসি। তুই তো রাজা, তুই এখানে বস। সুদামা, তুই না আমার বন্ধু? বন্ধু তো সমসময় হয় রে। আরে এ কেমন কথা? আমি যেখানে বসতে পারবো তুইও সেখানে বসতে পারবি। আয়। জোর করে দেই না সোনার সিংহাসনে বসিয়েছে বাবা। হাত পা গুটিয়ে আছে যাতে কোনো রকমের ছোঁয়া না লাগে। আর গোবিন্দ তো কম চতুর নয়। কিরে, এইভাবে কেউ বসে? ঠিক করে হাত পা ছেড়ে বস। সুদামাকে বসানোর পর রুক্মিণীকে বলছে, রুক্মিণী যাও, আজ আমার ঘরে বিপ্র এসেছে, পণ্ডিত এসেছে। পণ্ডিতের চরণ ধৌত করব। বিপ্র সে, তার চরণ ধৌত করব। যাও যাও, শিগগিরই যাও, শিগগিরই থালা নিয়ে এসো, গঙ্গার জল নিয়ে এসো। চরণ তলে সোনার থালা পেতে দিলেন। সুদামার চরণ দুটো রাখলেন সেই থালার উপর। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল। সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল। সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল। স্বর্ণ ভিঙ্গারে জল চরণেতে দিল। আজ সোনা ভক্তের যুগল চরণ গোবিন্দ আমার। দেখো সেবা যে করিল, ভক্তের যুগল চরণ প্রভু আমার। সেবা যে করিল আনন্দ হইল বড়, আনন্দ হইল। আনন্দ হইল বড়, আনন্দ হইল, আনন্দ হইল বড়, আনন্দ হইল। চরণ সেবা করছে মা। চরণ দুটো নিজের হাতে করে নিয়ে চরণে কত রুধির ঝরছে, তাই জল হাতে, গঙ্গার জল চরণে দিচ্ছে আর নিজের নয়নে জল চরণে পড়ছে। ভক্তের চরণ ধোয়াচ্ছেন ভগবান। একটু একটু করে চরণ ধৌত করছে। আর সুদামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। সখা, আমি যে ভুল বুঝেছিলাম,
তুই আমাকে ভুলে গেছিস। কি আমি কি দেখছি বন্ধু, আজকে না তুই আমার চরণ ধৌত করছিস। কানাই, আমার চরণ ছেড়ে দে, আমার পায়ে হাত দিস না, এমন করে পায়ে হাত দিস না রে, ছেড়ে দে। ভগবান বলে উঠলেন, সখা, একদিকে তুই আমার বন্ধু, একদিকে তুই মস্ত বড় পণ্ডিত, তুই তোর ভক্তি ভালোবাসায় আমার মনকে জয় করেছিস। এবার আমার কর্ম যতটুকু আছে সেটুকু আমায় করতে দে, করতে দে বন্ধু, করতে দে। তুই না বিপ্র, তোর চরণ ধৌত করতে হবে আমায়, বাধা দিস না আমায়। চরণ ধৌত করতে করতে জিজ্ঞাসা করছে, সুদামা, এতগুলো বছর পর এলি, কিছু এনেছিস আমার জন্য? সঙ্গে সঙ্গে সেই চিড়ের পটলিটা লুকিয়ে রেখেছিল তোমা। বলছে, না রে কানাই, কিছু আনতে পারিনি। কি আনবো বল? হরে, কি বানিয়ে আসবো তোর জন্য? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কোন রকমে দিন কাটে আমার। কি নিয়ে আসবো বল? কিছুই নিয়ে আসতে পারিনি। ও, এতগুলো বছর চলে গেল, আমার জন্য কিছুই নিয়ে আসিসনি? পারিনি। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সখা, এনেছিস আমার জন্য, দিতে পারছিস না। ভেবেছিস আমি রাজা, আমি কত রাজভোগ সেবা করি, রাজহালে থাকি, তাই তোর আনা শুকনো চিড়ে আমি খাবো না। তুই কি জানিস না, ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি যে তাতেই খুশি হই। আমি তো রাজভোগ চাই না সখা, আমার ভক্তরা ভালোবেসে আমাকে যে যা কিছু দেয়। ওরে, বিদুরের ঘরের সাকর্ণ যদি সেবা করতে পারি, শবরের এঁঠো ফুল যদি সেবা করতে পারি, তাহলে তোর শুকনো চিড়ে আমি খাবো না। মনে মনে ভাবছি, তুই আমায় চিনতে পারলি না বন্ধু। তুই দিলি না, বেশ, সময় মতো আমি খেয়ে নেব। কোনো কথা না বলে সুন্দর করে চরণ ধৌত করে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে তাকে সেবা দিতে লাগলেন। সম্মুখে যখন নানাবিধ ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে, সুদামা মুখে দিতে যাবে, হঠাৎ তার সন্তানদের কথা, স্ত্রীর কথা মনে পড়ে গেল। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, সখা, কার কথা ভাবছিস? যাদের চিন্তা করছিস তুই, আমি কথা দিচ্ছি, তারাও সবকিছু সেবা করতে পারবে, তাদের কোনো কষ্ট থাকবে না। সুদামা সেবা করার পর শয়ন মন্দিরে নিয়ে গিয়ে তাকে শয়নে দিল। সুদামা ক্লান্ত শরীর, কত পথ বৃন্দাবন থেকে দ্বারকা, যেই না শয়নে দিয়েছে ঘুমিয়ে পড়েছে। করুণাময় গোবিন্দ আমার ভক্তের সেবা করে সন্তুষ্ট হয়নি, এখনো ভক্তের সেবা বাকি। সবাই ঘুমিয়ে আছে রাজসভায়, নির্জন, চারিদিকে শান্ত পরিবেশ। শয্যা ছেড়ে এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করেছে। সুদামা যেখানে শুয়ে আছে তার পাশে গিয়ে তার চরণের পাশে বসেছে। চরণের পাশে বসে এক দৃষ্টিতে সুদামার মুখের দিকে তাকিয়ে আছে আর নিজের হাত দিয়ে সুদামার চরণটা সেবা করছে। কেন? কত পথ হেঁটেছে, না জানি চরণে কত ব্যথা হয়েছে, তাই ভগবান ভক্তের চরণ সেবা করছে। এমন ভক্ত কয়জন হতে পারে? চরণ সেবা করতে করতে হঠাৎ চোখে পড়ল চরণ তলে অজস্র কাটা ফুটে আছে। সুদামা, তোর কেমন প্রেম, কেমন ভালোবাসা! কত কাটা ফুটে আছে, সেদিকে তোর লক্ষ্য নেই। কাটাগুলো দর্শন করে একটা একটা করে কাটা পরিষ্কার করছে। আবার
চিন্তা করছে যাতে ঘুমটা ভেঙে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। চরণ তলে বসে বসে ভগবান নিজের করকমল হাত দিয়ে একটা একটা করে পরিষ্কার করছে। পরিষ্কার করছে বটে, কিন্তু কয়েকটি কাঁটা গভীর ভিতরে, বেশ কিছুটা ভিতরে ঢুকে গেছে। কি করে টানবো, কি করে কাঁটাকে বাহির করব? সুদামার যে কত কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি করে নিজের হাত দিয়ে সেটাকে বের করতে পারছে না বলে তাড়াতাড়ি করে নিজের বদনটা সেই চরণ তলে নিয়ে নিজের দাঁত দিয়ে চরণের তল থেকে সেই কাঁটাটাকে দাঁত দিয়ে ধরে যখনই জোর করে টেনেছে, সুদামার চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, সুদামার লোকানো চিড়ের পুটুলিটা নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ে গেছে, সুদামা চমকে উঠেছে। উঠে দেখছে সেই চিড়ের পুটুলিটা নিচে পড়ে আছে। গোবিন্দ আমার সুদামাকে বলছে, বন্ধু এর মধ্যে কি আছে? কানাই তুই এখানে কেন? এমনি এসেছিলাম, কিন্তু সখা এত কাটা ফুটে আছে চরণ তলে, সেদিকে তোর কোনো খেয়াল নেই। আর এই যে পুটুলিটা, এটাতে কি আছে? সুদামা বলছে, কানাই তুই ধরিস না, ওটা তুই হাত দিবি না, ওটা আমার। ঠিক আছে, আরে বন্ধুর যেটা সেটা তো আমারও, দেখি তো। এই বলে যেই না তুলতে যাবে, হঠাৎ সুদামা বলছে, কানাই আমাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি, দে বলছি, আমায় ফিরিয়ে দে। আরে তোর জিনিস তোকে দেব না? অবশ্যই দেব, দেখি তো কি আছে। যেই না খুলেছে, দেখছে তার মধ্যে চিড়ে। সে কি, তুই চিড়ে এনেছিলি? কার জন্য, তোর না আমার? নিশ্চয় তুই আমার জন্য এনেছিলি, বল। কিন্তু দিলি না কেন? কিরে বল, দিলি না কেন? তুই জানিস তুই কত ভালো কাজ করেছিস? প্রতিদিন ক্ষীর ননি মাখন খেতে খেতে আমার আর কোনো রুচি নেই। যাক, এই না হলে বন্ধু আমার জন্য চিড়ে এনেছিস, আজ আমি মনের সুখে চিড়ে সেবা করব। মুখের স্বাদটা একটু পাল্টাতে হবে। দাঁড়া, মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছে চিড়েগুলো সব ভিজে। ভেজা না? ও বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয় মুখে ব্যথা লাগবে, তাই বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস। বাবা, এই না হলে বন্ধুত্ব। দাঁড়া দাঁড়া, মুখে দিতে যাবে, হঠাৎ সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি। ভিজলো কি করে? ওরে কানাই রে, পথে আসবার সময় তোর কথা ভাবিতে ভাবিতে আমি নয়ন জলে বুক ভাসাই কেঁদেছিলাম। আমার মনে হয় কানাই রে, ওই চোখের জলে চিড়ে ভিজে গেছে। এ তো আমার ভেজানো চিড়ে নয়, নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, কানাই রে আমার নয়ন জলে জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাইরা আমি দেব বদনে, আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে, সুদামা আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা
এটা, যে চিড়ে তুই আমায় দিতে দ্বিধা করলি, এ জগতে সবাই আমাকে ক্ষীরননি মাখনে দেয়, চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে দিতে দ্বিধা করলি, আগত কলি যুগে আমি নদিয়ায় যাব। হরিবল হরিবল। নদিয়ায় গিয়ে আমি গৌর হব। যদি কোনো জীব আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে গৌর হয়ে সেই ভোগ আমি গ্রহণ করি। হরিবল হরিবল। কথা দিলাম ভাই, যে চিড়ে দিতে আজ তোর মনে সংকোচ হলো, আগত কলিযুগে সেই চিড়েই আমি সেবা করব। জীব যত অর্থই থাকুক আর যে কাঙালি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে আর মাটির মালসাই করে আমাকে চিড়ে ভোগ দিতে হবে। তাই কলিযুগে নিতাই গৌরের ভোগ হয় কি মা? চিড়ে ভোগ হয়। তো কি ভোগ হয়? নিতাই গৌরের ভোগ কি হয়? মাটির মালসাই করে যখন ভোগ দেওয়া হয় ভগবানের, চিড়ে ভোগ দিতে হয় না? হ্যাঁ, তাই বলছি আমি প্রতিজ্ঞা করলাম সখা, এই চিড়েই আমি সেবা করব কলিযুগে জীবের ঘরে ঘরে। কথা দিলাম। মাগো, কিছুদিন রইল ভগবান সুদামা দুজনে একসাথে। এদিকে ভগবান তার রুক্মিণীকে ডেকে বললেন, রুক্মিণী শোনো, তোমার কাছে আজ আমার একটা চাওয়া। সেটা হলো, আমার বন্ধু বড় কাঙাল, বড় দরিদ্র, তাই তোমার কাছে আমার এটাই চাওয়া। ও তো কোনোদিন কিছু চাইবে না, আর ও না চাইলে আমি ওকে দিতেও পারছি না। তাই তুমি যাও, আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে ওকে সোনার প্রাসাদ বানিয়ে দাও। দেরি না করে বিশ্বকর্মাকে সাথে করে নিয়ে সোনার প্রাসাদ বানিয়ে দিলেন রুক্মিণী। গোবিন্দের ইচ্ছায় সুন্দর প্রাসাদ তৈরি হলো, কিন্তু ভগবান নিজে হাতে কিন্তু দেননি, রুক্মিণী দিয়েছে। আর এদিকে সুদামা কিছুদিন পর যখন বিদায় নেবে, তখন গোবিন্দ জিজ্ঞাসা করছে, সখা যাচ্ছিস? যা, দেখবি তোর কোনো কষ্ট দুঃখ থাকবে না। সুদামা অবাক হয়ে ভাবছে, বলে কি কানা, সে তো জানে যে আমার বড় কষ্ট বড় দুঃখ, আবার এমন কথা কেন বলছে? ওরে ও বন্ধু, যাওয়ার আগে কিছু বলবি নাকি আমার? না রে ভাই, শুধু তোর কাছে একটা বাসনা, এই যে তুই আমায় ভালোবাসিস, এ জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। ওরে আর কিছু চাই না আমি, জন্মে নয় জন্মে জন্মে। এদিকে সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যস্থল অর্থাৎ সেই গাছতলাতে গিয়ে যখন দাঁড়ালো, বাবা তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না, সন্তানদের দেখতে পাচ্ছে না। পাগলের মতো এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছে, কোথায় আছে আমার গিন্নি, কোথায় আছে আমার সন্তান। হঠাৎ দেখছে সোনার একটা প্রাসাদ বানিয়েছে কে। মনে মনে ভাবছে, বাবা সোনার প্রাসাদ বানিয়েছে এমন ধনী ব্যক্তিকে, সেই মহৎ সেই ধনী ব্যক্তিকে। হঠাৎ দেখছে সেই প্রাসাদ থেকে তার স্ত্রী সুশীলা রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসছে। এক দৃষ্টিতে চেয়ে আছে, চিনতে পারছে না, আবার যেন মনে হচ্ছে আমার স্ত্রী সুশীলা। তবে কে? সুশীলা নিচে নেমে এসে বলছে, স্বামী তুমি কিছু না চাইলে কি হবে? তোমার ভক্তিতে, তোমার ভালোবাসায় তোমার বন্ধু তোমাকে সর্বসুখে সুখী করেছে।
এসো স্বামী ভিতরে এসো। বরণ করে ভিতরে নিয়ে গেলেন, দুজনে গোবিন্দ সেবায় রত হয়ে গেলেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। আর গিরি ধারিব গোবর্ধন ধারিব আর গিরি ধারিব গোবর্ধন ধারিব রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ আর রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি রাধা না জগতের না তুমি রাধা জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বল রাধার মনোহরি হরি হরি ভক্ত আর ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল আহা প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। মধুর লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো, আর লীলার শেষে ভক্ত অনুরোধে আমাদের একটা ভজন গাইবার আবদার ছিল, সেই আবদারটা আমরা আস্বাদন করব। বৃন্দাবন ধাম अच्छा अपार बोलिए जपे जा राधे राधे